কাঞ্চন সাহেব ফাঁস করলেন গোমর। হ্যাঁ, এখন এসে গোমর ফাঁস করছেন, কি কারণে করলেন জানি না, কোন ওয়েতে করলেন। একটা মানুষকে নির্বাচন করানোর জন্য আর একটা মানুষের সহযোগিতা নিতেই পারে, এবং তাকে নির্বাচন করানোর জন্য বিভিন্ন ওসিয়ত নিসিয়ত বিভিন্ন ওসিলা থাকতেই পারে। তাই এমন একটা গোমর ফাঁস করেছেন, পুরা বিপক্ষে চলে গেছেন মনে হয়, যে নেগেটিভ ইস্যুটা। তবে এমন ভাবে উনি কেন করলেন আমার জানা নেই। এখন উনি নির্বাচন করবেন না এই জন্যই করলেন, না উনি সিনেমার সাথে সংশ্লিষ্ট থাকবেন না এই জন্য করলেন, নাকি উনি কোন কারণে করলেন এটা আমার জানা নেই। কিন্তু এটা আরেকটা প্যানেল নির্বাচন হচ্ছে, এই সময়টা একটু মনে হয় যে ডিফারেন্ট হয়ে গেল, একটু ডিফিকাল্ট হয়ে গেল, খারাপ লাগছে বিষয়টা। এইটা উনি কেন করলেন? কেন আবার করে, সত্য কখনো ধামাচাপা থাকে না, উনি সত্য কথাটা বলছেন। কিন্তু আমি তো এইটুকু বলবো যে আমাকে একজন অ্যাপ্রিসিয়েট করতেই পারে। আমাকে মনে করো যে আমি নির্বাচন করব, আমি নির্বাচন করতে চাচ্ছি না, তখন শাকিব খানকে বললো যে তুমি চিকন আলীকে বললে নির্বাচনটা সে করবে, তুমি একটু বলো। এবং শাকিব খানকে আমি আবার খুব স্নেহ করি, সম্মান করি, ভালোবাসি। তো শাকিব খানের কথা আমি শুনবো না? তো শাকিব খানের কথা যদি আমাকে শুনতে গিয়ে যদি আমি নির্বাচন করি, সেটা আবার এটা কোমর বলে কিছু নেই। আর একজনের কথায় আর একজন কাজ করতেই পারে, এই এই একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতেই পারে, এইটা খারাপ কিছু। এই কারণেই কি উনি নির্বাচন করছেন না? সেটা ওনার পার্সোনাল ব্যাপার, উনি নির্বাচন করবেন। উনি তো গতবারই নির্বাচন করতে চাইছিলেন, ওনাকে উনি রিকোয়েস্টে এসেছেন, এটা তো বলেই দিয়েছেন। উনি ওনার এই যে ক্লিপটুকু আছে বা যে ইয়েটুকু নিউজটুকু, এই নিউজটুকুতেই তো উনি ক্লিয়ার করছে যে আমি নির্বাচন করার কোনো আগ্রহই ছিল না। আমাকে আমার ছেলে বা আরেকজনের মাধ্যমে, একজন নেতা বিশিষ্ট মানুষ, ওনার মাধ্যমে আমাকে নক করা হয়েছে, তারপর আমি ইলেকশনে গেছি। তো সেই যেহেতু উনি ওইটাই বলেছেন যে আমার আগ্রহই ছিল না, তো এখন নতুন করে ওনার আগ্রহ তুলেও লাভ নাই, কারণ উনি তো চাচ্ছেনই না ওখানে যাইতে। কিন্তু কাঞ্চন ভাই ভালো মানুষ, কাঞ্চন ভাই খুবই মেধাবী মানুষ, সুপারস্টার। এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ ছবি হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, তার রেকর্ডধারী হচ্ছেন কাঞ্চন ভাই। সে কাঞ্চন ভাই একটা কথা আমাদের শিল্পী সমিতিকে নিয়ে বলছে, শিল্পীর বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়ার ইয়ে নাই ভাই। বাড়ি বাড়ি কেন, ফোন দিলে তো কতজন আছে, আমরা কয়জন লোক আছি শিল্পী সমিতিতে, 400-500 জন, তাহলে 365 দিন দুইজন করে ফোন দিলেও প্রতিদিন দুইজনের সাথে কথা বলতেন, তাহলে কতজন হতো? লিস্ট তো আপনার কাছে, তারা খুশি হইতো। এই ভোটারগুলো আগামীতে আপনি যদি নির্বাচন করতে চান, তাহলে কিন্তু এই ভোটগুলো সবার আগে আপনিই পাইতেন। তো এইটুকু না করে আপনি উল্টো শিল্পীদের বাড়ি বাড়ি খবর নেওয়ার মতো ক্ষমতা আমার নেই, এ ধরনের, এটা হলো একটা অন্য ধরনের কথা হইলো। তাহলে আপনি ওই ধরি মাছ না সুই পানি, এই টাইপের কথা হয়েছে। শিল্পী সমিতি নির্বাচন কোন দিকে যাচ্ছে? ডাইনে না বাঁয়ে, যে কোনো একদিকে তো যাবেই। সবাই তো আর পাশ করবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সবাই করলে সবাই কি পাশ করে? সবাই তো আর পাশ করে না। এই নির্বাচনটা এমন একটা ইয়ে যে এখানে আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে অ্যাক্টিং করি। আবার এই নির্বাচনে যারা যাচ্ছে তারা হলো প্রতিদ্বন্দ্বী, একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তার মানে এই না যে আমাদের এখানে দাকুরাল সম্পর্ক। শিল্পী সমিতি কিন্তু আমাদের শিল্পীদেরকে কিন্তু কিচ্ছুই দেয় না। কিছু দেয়? কি দেয়? কিছু দেন। একত্র হয়ে থাকা, প্রতিটি জেলার মানুষ, 64 জেলার মানুষ এই একটা সমিতিতে, প্রত্যেকটি জেলার মানুষের মন আপনি জোগাইতে পারবেন? আমি তো আমার এলাকায় নির্বাচন এমপি ইলেকশন করেছি, তাতে আমি বুঝছি যে আমার গ্রামের অনেক মানুষও তো আমার বিপক্ষে চলে গিয়েছিল বা গিয়েছে বা নির্বাচন করে না, বা আমি তাদেরকে বলি না, এই ধরনের ইস্যু তৈরি করছে। তাহলে চিন্তা করতে, একটা গ্রামে, নিজের গ্রামেই হলো একটা, আপনি ভোট আনতে কষ্ট, ওটা জেলা। এইখানে আপনাকে ভালো মানুষ হতে হবে, খুবই ভালো মানুষ হতে হবে, টাকা ভালো হতে হবে, এবং আপনার জনপ্রিয়তা থাকতে হবে। যদিও শিল্পী সমিতিতে কাজের মানুষের আসলে নির্বাচন করার কোনো রাইট নেই আমার মতে। যে আপনি কাজের মানে আপনি সমিতিতে সময় দিতে পারেন, আপনার নির্বাচন করে কি কাম? সমিতিতে যে সময়টা দিতে পারে, যেমন নিপুণ দিচ্ছিল, জাহেদ খান দিচ্ছিল, মিশা ভাই দেয়, ডিপজল ভাই ছবি কম করছে, অগাধ সময় ওনারা করতে পারে, মাহমুদ কুলি ভাইও তেমন ছবি করছে না, ইনাদের জন্য শিল্পী সমিতি নির্বাচন পারফেক্ট। যেমন শাকিব খান, এখন তার ছবি অ্যাভেলেবেল, তিনি শারীরিক গঠন তৈরি করবেন, তিনি চুলের গেট আপ চেঞ্জ করবেন, তিনি স্টাইল চেঞ্জ করবেন, নারী সমিতি টেক কেয়ার করবেন, এটা একটা ফ্যাক্ট। শিল্পী সমিতিতে কাউকে কেউ কিছুই দেয় না ওভাবে, তো আমাদের বিপদে আপদে শিল্পীদের পাশে থাকে, এটা স্বাভাবিক। আমি আপনাদের আরেকটা ইনফর্ম করে যাচ্ছি আজকে আমার এই ভিডিওতে, আগামীতে আমাদের শিল্পী সমিতির নির্বাচনটা এমন হবে,
যে প্রচুর ইনভেস্টিগেশন থাকবে, প্রচুর টাকা ইনভেস্ট হবে, যে এক একটা ভোট 1 লাখ টাকা করে কিনবে মেবি হলো এক একটা টিম প্যানেল। আমার মনে হচ্ছে এরকমই হবে ইন ফিউচারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিল্পী সমিতি ভালো মানুষগুলোই আসুক। তবে আমি একটা কথা বলবো, যারা শুধু নির্বাচনের জন্য আসছে, সিনেমা করছে না, সিনেমা বানাইতেছে না, সিনেমা নিয়ে আসতেছে না, প্রযোজক নিয়ে আসতেছে না, তাদেরকে ভোট দেওয়ার দরকার। আমি আমাদের শিল্পী যারাই আমার ভিডিওটা দেখবেন, আমি আপনাদের একটা কথাই বলবো, যারা কাজ করছে না, যারা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট না, চলচ্চিত্রের সাথে নাই, শুধু নির্বাচনে এসে নির্বাচন করছে, ছবি করছে না, প্রযোজক আনছে না, পরিচালককে অ্যাপ্রিসিয়েট করছে না, তাদেরকে ভোট দিবেন না, আমিও দিব না ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।